জামাত কেমনি ক্ষমতা যাবে না, তবে এটুকু জানি যে কোনো মূল্যে ক্ষমতা যাইতে হবে। জামাত কি করলে যাবে, কেমনে হবে, কেমনে তারা কোন পন্থা কোন রাস্তা আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি এটুকু যে জামাত ইসলামকে এবং ধর্মভিত্তিক দলগুলোকে চরমনায় যারা কোয়ালিশন ধর্মভিত্তিক দলগুলো এবার ক্ষমতা যাইতে হবে। এসে মানুষকে বাঁচাতে, দেশ বাঁচাতে, মানচিত্র বাঁচাতে, আমাদের জুলাই সনদ বাঁচাতে, আমাদের নতুন দেশ, নতুন সংস্কার, নতুন সংবিধান, নতুন সংবিধান, নতুন সংবিধান, নতুন সংস্কার, নতুন দেশ, নতুন মানচিত্র, নতুন আমাদের এই বিচার ব্যবস্থা, সব বন্দোবস্ত, এইগুলাকে এনশিওর করতে, এইগুলাকে রক্ষা করতে, নতুন সংবিধান অর্জন করতে, জুলাই সনদ এক্সিকিউট করতে, জুলাই সনদকে সেটাকে আমাদের রাষ্ট্রীয় রূপ দিতে, জুলাই সনদকে অফিসিয়াল করতে, আমাদের নতুন সংবিধানকে অফিসিয়াল করতে, আমাদের নতুন রাষ্ট্রকে এইবার বাস্তবতার রূপ দিতে, নতুন নতুন দেশকে আমাদের সামনে যে দেশ হাজির সেইটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সাংবিধানিক রূপ দিতে এবং নতুন দেশকে বিনির্মাণ করে রিফর্ম করতে এবং রিফরমেশন অফ দ্য স্ট্রাকচার অফ দ্য নেশন, রিমেকিং অফ দ্য নেশন অ্যান্ড রিবিল্ড দ্য নেশন, নতুন দেশ, নতুন সংবিধান, নতুন জুলাই সনদকে আমাদের টু রিফর্ম এভরিথিং। আমি জানি না কেমনে যাবে, কিন্তু জামায়াত ইসলামকে এবং জামায়াতের দলকে ক্ষমতা চাইতেও যে কোনো মূল্যে এই শকুনদের হাত থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, কমিশনবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, বেগমপাড়া সুইস ব্যাংক, এস আলম, আব্দুল আল মিন্টু, গিয়াস মামুন, দরবেশ, এদের মতো দেশদ্রোহী পাচারকারী লুটেরা, বেগমপাড়া সুইস ব্যাংক, এদের মতো লন্ডারার, গিয়াস মামুনের মতো, দরবেশের মতো, এস আলমের মতো, আব্দুল আল মিন্টুর মতো, এদের মতো এনিমি, শত্রু, the enemy to the nation, the state, the people, the enemy of our system, of our economy, of our everything, the enemy of the nation, এই আব্দুল আল মিন্টুর মতো, দরবেশের মতো, এস আলমের মতো, গিয়াস মামুনের মতো, গণভবনের মতো, গণভবনের মতো, হাম্বা খাম্বা ডাম্বা টাম্বা, হাম্বা খাম্বা ডাম্বা টাম্বা, এদের হাত থেকে দেশটাকে এইবার ফর দ্য লাস্ট টাইম, লাস্ট ট্রেন, লাস্ট পিরিয়ড, লাস্ট স্টপেজ, লাস্ট প্ল্যাটফর্ম, লাস্ট ট্রেন টু গো, দ্য লাস্ট ফর দ্য ডিপার্চার, এই লাস্ট ট্রেনে যদি উঠতে না পারে জামায়াত সহ অন্যান্য ধর্মীয় দলগুলা, তাইলে পরে এই দেশ কিন্তু আবারও অন্ধকারে নিমজ্জিত হারিয়ে যাবে। সেটা আমরা চাই না। উই ওয়ান্ট টু সেভ দ্য নেশন দ্য হ্যান্ডস অফ দিস অকুপেন্টস অ্যান্ড ইনভেশন অ্যান্ড ইনভেডার। এই সমস্ত দখলদার, ষড়যন্ত্রকারী, আন্তর্জাতিক মাফিয়া, যত দখলদার, যত খুনি, গুন্ডা, বদমাশ, পাচারকারী, লুটেরা, গোয়েন্দা, যত আপনার রয়ের দালাল, এই দালাল, সেই দালাল, যত দুনিয়ার গোয়েন্দা, দুনিয়ার দুনিয়ার যত গোয়েন্দা সংস্থা, দুনিয়ার যত ডিজিএফআই, দুনিয়ার যত ডিজিএফআই, যত মিলিটারি, যত আর্মি, যত যারা আছে, যারা দখলদার, যারা আবারও দেশটাকে দখল করার জন্য ষড়যন্ত্র করে সারা বিশ্বে, জামায়াত কি করবে, কেমনি করবে জানি না, কিন্তু আমি এটা জানি যে কোনো ক্ষমতা দখল করতে হবে। যদি আমরা ভুল করি, যদি আমরা এইবারও ট্রেন মিস করি, কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর আসবে না। এইবার কোনো সুযোগ নাই এই সুযোগ মিস করার। ক্ষমতা দখল করতে হবে জামায়াত ইসলামকে এবং তাদের সমমনাদেরকে। সকল চাঁদাবাজ, টেন্ডারবাজ, পাচারবাজ, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সুইস ব্যাংক, বেগমপাড়া সুইস ব্যাংক, পাচার পাচার পাচার, পুরা ব্যাংক খালি, রিজার্ভ খালি, আমাদের দেশ খালি, মার্কেট খালি, আমাদের ডলার খালি, টাকা খালি, আমাদের মার্কেটে পুরা সব খালি, সবখানেই খালি, সবখানেই হচ্ছে বটমলেস বাস্কেট। এই যে ভয়ঙ্কর ইকোনমিক সিচুয়েশন, বটমলেস বাস্কেট সিচুয়েশন, আমাদের সবখানি টাকা নাই, খালি খালি, বাজেট নাই, রিজার্ভ নাই, ইনকাম নাই, অর্জন নাই, ট্রেড নাই, ব্যালেন্স নাই, এক্সপোর্ট নাই, ইম্পোর্ট নাই, ইকোনমি নাই, মার্কেট নাই, বেচা কেনা নাই। এভরিথিং ইজ সো ব্যাড, সো ব্যাড যে আমাদের দেশে এখন জামায়াত ইসলাম সহ ধর্মীয় দলগুলো যদি ক্ষমতা না যায়, যে কোনো মূল্যে হোক, শিল্পীরাই হোক, আমিদামি হোক, মিডনাইট হোক, 1% হোক, বাকশাল হোক, মুজিবের মতো হোক, জিয়ার মতো হোক, খালেদার মতো হোক, হাসিনার মতো হোক, তারেকের মতো হোক, মুজিবের মতো বাকশাল নির্বাচন, জিয়ার মতো দখল নির্বাচন, খালেদা হাসিনার মতো ভোট ডাকাতি নির্বাচন, তারেকের মতো ভোট চুরি নির্বাচন, যত রকমের ভোট চুরি ডাকাতি, যত রকমের শিল্পীরাও 1%, 2%, 5%, মিডনাইট, মুজিবের মতো, জিয়ার মতো, তারেকের মতো, খালেদার মতো, হাসিনার মতো, আমি ডামি মামির মতো, 73 নির্বাচনের মতো, 79 নির্বাচনের মতো,
91 নির্বাচনের মতো, 96 নির্বাচনের মতো, 1-এর নির্বাচনের মতো, 8-এর নির্বাচনের মতো, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচনের মতো, 73 নির্বাচনের মতো, 14 নির্বাচনের মতো, 96 নির্বাচনের মতো, 96 খালেদা নির্বাচনের মতো, 96 খালেদা নির্বাচনের মতো, 14 হাসিনা নির্বাচনের মতো, 79 জিয়া নির্বাচনের মতো, 24 হাসিনা নির্বাচনের মতো, 73 মুজিবের নির্বাচনের মতো, 73 বাকশাল নির্বাচনের মতো, মুজিবের বাকশাল নির্বাচনের মতো, মুজিবের ফ্যাসিস্ট নির্বাচনের মতো, হাসিনা খালেদা ফ্যাসিস্ট নির্বাচনের মতো, তারেক জিয়া ফ্যাসিস্ট নির্বাচনের মতো, আমিন মামির মতো। আমি জানি না কেমনে করবে, কি যে ভয়ঙ্কর সিচুয়েশন, দুনিয়া যত শকুন, আকাশ ভরা শকুন, কালো শকুন আকাশ ভরে গেছে, মেঘের মতো কালো শকুনদের ঢেকে গেছে, শকুনগুলো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, এই বিদেশি দেশি শকুনগুলো আকাশে ভরে ফেলেছে। এইবার যদি জামায়াত ভুল করে, ধর্মবিদগুলো ভুল করে, যদি ঘুমিয়ে থাকে, যদি এইবার তারা ঘুমিয়ে পার করে দেয়, দ্য লাস্ট ট্রেন, লাস্ট প্ল্যাটফর্ম, লাস্ট এই সুযোগ, লাস্ট মাইন্ড যদি তারা মিস করে, এই ট্রেন কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর কোনোদিন জীবনে ফেরত আসবে না। কিয়ামত পর্যন্ত এই ট্রেন মিস করলে পরে আর কোনোদিন এই ট্রেন উঠতে পারবে না। সুতরাং জামায়াতের এবং অন্যান্য ধর্ষণা কোয়ালিশন দল, এটা লাস্ট চান্স। এইবার যদি তারা ভুল করে তাহলে পরে কিয়ামত পর্যন্ত এই সুযোগ আর পাবে না। আল্লাহ বলেছেন ভালো কাজে, হালাল কাজে যদি হারাম করতে হয়, কিছু করতে হয়, জীবন রক্ষায়, দেশ রক্ষায়, মানুষ রক্ষায়, কারো সতীত্ব রক্ষায়, কারো ভার্জিনিটি রক্ষায়, কোন মানুষকে তার নিশ্চিত পতন থেকে, ধ্বংস থেকে জীবন রক্ষা করতে যদি খারাপ কাজ করতে, হারাম কাজ করতে হয়, যদি গুনাহ করতে হয়, আল্লাহ বলেছেন, ভগবান বলেছে, ঈশ্বর বলেছে, সৃষ্টিকর্তা বলেছেন, গড বলেছেন যে তিনি ক্ষমা করে দিবেন যদি সেটা ভালো কাজ, যদি কন্ডিশনে যদি ভালো কাজে হয় তাহলে পরে খারাপ কাজেও সেটা ক্ষমা পাওয়া যায়। গড বলেছেন যদি খারাপ কাজ করতে হয়, কোনো ভালো কাজ করার জন্য, ভালো কাউকে রক্ষা করার জন্য, সতীত্ব রক্ষা, দেশ রক্ষা, মানুষ রক্ষা, ব্যাংক রক্ষা, টাকা পয়সা রক্ষা, দেশের সম্পদ রক্ষা যদি করতে হয় তাহলে পরে সেই গুনাহ মাফ হয়ে যায়। জুলাই সনদ, নতুন সংবিধান, নতুন আমাদের বিপ্লবের পরে নতুন দেশ, সংস্কার, বিচার, সবকিছু নতুন বস্তু, রিমেকিং অব দ্য নেশন, রিফর্মিং দ্য নেশন, রিস্ট্রাকচারিং দ্য নেশন, রিডুইং অব দ্য নেশন, আমাদের নতুন দেশ বানানোর জন্য যদি এইবার ভোট চুরি করতে হয়, ঢাকা শিল্পী ডাইতে হয়, আমিডামি করতে হয়, মুজিবের মতো, হাসিনার মতো, খালেদার মতো, তারেকের মতো, জিয়ার মতো, 79-এর মতো, 73-এর মতো, 96-এর মতো, খালেদার 96-এর মতো, হাসিনার 14-এর মতো, জিয়ার 79-এর মতো, মুজিবের 73-এর মতো, খালেদার 500-এর মতো, হাসিনার 24-এর মতো, আমি মিডনাইট নির্বাচন 18 যেগুলো করছে, তারা যে লেগেছে তা রেখে গেছে ভুয়া নির্বাচনে। জামায়াতকে যদি এই ভালো কাজে সিল পিড়াইতে হয়, ভোট ডাকাতি করতে হয়, আমিডামি করতে হয়, আল্লাহ বলেছেন ভালো কাজে যে কোনো কাজ করা যায়, কারো জীবন রক্ষায়, কারো সম্পদ রক্ষায়, দেশটাকে বাঁচাইতে শকুনদের হাত থেকে, ইনভেডার, আক্রমণকারী, এদের হাত থেকে, ষড়যন্ত্রকারীদের হাত থেকে, দখলদারদের হাত থেকে, দখলবাজদের হাত থেকে দেশটাকে আবারও রক্ষা করতে দিই। লাস্ট টাইম যদি জামায়াত কোনো ভুল করে এবং ইসলামিক দলগুলো কোনো ভুল করে, যদি তারা এইবারও তারা মিস করে দ্য ট্রেন, সংস্কারের ট্রেন, নতুন সংবিধানের ট্রেন, জুলাই সনদের ট্রেন, স্বাধীনতার ট্রেন, নতুন দেশের ট্রেন, রিস্ট্রাকচার, রিফরমেশনের ট্রেন যদি মিস করে আর কোন দিক থেকে আসবে। সুতরাং কেমনে যাবে যাই না, আমিডামি, শিল্পীটানো, মিডনাইট, কি করলে পরে জামায়াত সামান্য ক্ষমতায় যাবে? ধর্মভিত্তিক দলগুলা চরমোনাইয়ের মতো, জামায়াত শিবিরের মতো, তাদের কোয়ালিশনের মতো, যা ধর্মভিত্তিক দল করে, যা চাঁদাবাজ, যা চাঁদা খায় না, টেন্ডারবাজি করে না, বেগমপাড়া সুইস ব্যাংক করে না, যারা বেগমপাড়া সুইস ব্যাংক করে না, যারা পাচার করে, লুট করে না,
যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম, চুরি, ডাকাতি, পাচার, লুট, মানি লন্ডারিং, লুটেরা, এই সমস্ত দখলদার, দুর্নীতিবাজ যারা করে না, এইবার যদি জামায়াত ইসলাম কোনো ভুল করে, ধর্মীয় দলগুলো কোনো ভুল করে ক্ষমতা দখল করতে, তাহলে মনে রাখবেন আল্লাহ ক্ষমা করবে না আপনাদেরকে। সৃষ্টিকর্তা গড উপরওয়ালা আপনাদেরকে ক্ষমা করবে না যদি এইবার আপনার ক্ষমতা দখল করতে কোন রকম ভুল করেন। কারণ এইবার আমাদের শেষ এইটা যুদ্ধ, দ্য লাস্ট ওয়ার, দ্য ফাইনাল ওয়ার, এইটা আমাদের শেষ যুদ্ধ। এরপরে আর কোনো যুদ্ধ হবে না, এরপরে কিয়ামত আসবে আমাদের পলিটিক্সে। সুতরাং ইটস দ্য লাস্ট চান্স, লাস্ট টাইম, লাস্ট ট্রেন। জামায়াত ইসলাম সহ সমমনা ধর্মীয় দলগুলো যদি কোনো রকম এখানে মিস্টেক করে, আল্লাহ ক্ষমা করবেন না, তিনি আপনাদেরকে কোনো ক্ষমা করবেন না যদি আপনারা এবার ক্ষমতা দখল না করেন, যদি আবারও শকুন দিতে ছেড়ে দেন ক্ষমতা। থ্যাংকস ফর ওয়াচিং।